একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে চলেছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এই স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স। যদিও এসব পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবারও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৭ ফিলিস্তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রোববার। এরপর দিন জাতিসংঘ সদর দপ্তরের এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ সময় বিশ্ব শান্তির প্রতিষ্ঠা থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে আছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে এখনো ৪৮ জন জিম্মিকে মুক্ত করার সময় এসেছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। কোনো কিছুই চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বিভিন্ন দেশের নাম উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়া, আন্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা, সান মারিনো সহ কয়েকটি দেশের নাম বলেন তিনি। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ১৯৮৮ সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের ১৫০র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী দেশগুলোর পরবর্তী পদক্ষেপ হিসেবে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকে তাদের বলতে হবে যথেষ্ট হয়েছে, আপনাদের এই উন্মাদনার পথে আর চলতে দেওয়া হবে না, আপনাদের থামাতে যথেষ্ট সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করব। মূলত ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে ১৯৯৩ সালে অসলো চুক্তির মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার ভিত্তি ছিল এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। যদিও ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অনাগ্রহের কারণে এই উদ্যোগ কখনো আলোর মুখ দেখেনি। তবে কোনো পদক্ষেপেই ইসরায়েল পিছু হটছে না। এসবের তোয়াক্কা না করে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে ফিলিস্তিনে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী। সবশেষ ২ বছর আগে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ২০,০০০ শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। ইমরুল হাসান, RTV।